আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব আইনের প্রকারভেদ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। হ্যাঁ, আর একটা কথা, আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আইনের প্রকারভেদ। আইন কত প্রকার তা নির্দিষ্ট নয়। এ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন। অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন: ১. ব্যক্তিগত আইন, ২. সরকারি আইন। মার্কিন সমাজবিজ্ঞানী অধ্যাপক আর.এম. ম্যাকাইভারের মতে আইন দুই প্রকার, যথা জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন। জাতীয় আইনকে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন: ক. সাংবিধানিক আইন, খ. সাধারণ আইন। আইনের উৎসের ভিত্তিতে আইন আবার ৬ প্রকার: ১. শাসনতান্ত্রিক আইন, ২. সাধারণভাবে প্রণীত আইন, ৩. প্রথাভিত্তিক সাধারণ আইন, ৪. বিভাগীয় কর্মকর্তা কর্তৃক প্রণীত আইন, ৫. শাসন বিভাগীয় আইন, ৬. আন্তর্জাতিক আইন। আইন সাধারণত ৩ প্রকার: ১. রাষ্ট্র সম্পর্কিত আইন, ২. ব্যক্তি সম্পর্কিত আইন, ৩. আন্তর্জাতিক আইন। ১. রাষ্ট্র সম্পর্কিত আইন। রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হল রাষ্ট্র সম্পর্কিত আইন। রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়। রাষ্ট্র সম্পর্কিত আইন সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। রাষ্ট্র সম্পর্কিত আইন আবার নিম্নরূপ: ক. ফৌজদারি আইন। রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য এ ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়ে থাকে। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে। খ. প্রশাসনিক আইন। প্রশাসনিক আইনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা এবং এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা হয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়। ২. ব্যক্তি সম্পর্কিত আইন। এ আইন রাষ্ট্রীয়ভাবে প্রণীত না হলেও সামাজিকভাবে স্বীকৃত। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এ আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়ে থাকে, যেমন চুক্তি ও দলিল সংক্রান্ত আইন। ৩. আন্তর্জাতিক আইন। এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে, কিভাবে আন্তর্জাতিক সমস্যা সমাধান করা হবে, তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।